আসসালামু আলাইকুম। আমি ডক্টর আলিম আক্তার ভূঁইয়া। আমি সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর অ্যাট এভার কেয়ার হসপিটাল ঢাকা। এভার কেয়ার হাসপাতালটা আগে অ্যাপোলো হসপিটাল ঢাকা হিসাবে পরিচিত ছিল। আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট নিউরোলজিক্যাল ডিজিজ সম্পর্কে আলোচনা করব। সেটাকে আমরা বলি বেলস পলসি। বেলস পলসি মানে কি? বেলস পলসি হলো একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম ডিজিজ, যেটা ফেশিয়াল নার্ভকে অ্যাফেক্ট করে। ফেশিয়াল নার্ভটা হলো আমাদের সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ। এই কন্ডিশনটা হলে মুখের এক সাইড অবশ হয়ে যায় এবং বিভিন্ন সিমটম দেখা দেয়, এবং এটা বিভিন্ন কারণে হতে পারে। যখন আমরা কোনো কারণ পাই না, অথবা ভাইরাল ইনফেকশনের জন্য হয়, তখনই আমরা সেটাকে বেলস পলসি বলে থাকি। যখন আমরা বেলস পলসি বলি, তখন ফেশিয়াল প্যারালাইসিস যেটা হয় সেটা অন্য কারণে হয় না। আমি পরে বিভিন্ন কারণ সম্পর্কেও আলোকপাত করব ফেশিয়াল প্যারালাইসিসে নিয়ে। তো এই আগে বুঝতে হবে যে আমাদের ব্রেনটা কিভাবে কাজ করে। আমাদের ব্রেন কোটি কোটি সেল দিয়ে তৈরি। এই ব্রেনটা বিভিন্ন কাজ করে থাকে, যেমন আমাদের স্মরণশক্তি, কথা বলা, বোঝা, হাতে পায়ের শক্তি, আমাদের সেন্স, যেটা সেন্সারি ফাংশন নিয়ন্ত্রণ করে, আমাদের কোঅর্ডিনেশন, আমাদের হাঁটা চলা, চোখে দেখা, তারপরে কানে শোনা, আমাদের ঘ্রাণ, আমাদের টেস্ট সেন্সেশন, ইউরিন কন্ট্রোল ইত্যাদি বিভিন্ন কাজ করে থাকে, এবং ডেজিগনেটেড এরিয়া থাকে বিভিন্ন কাজ করার জন্য। আমাদের ব্রেন থেকে 12টা ক্রেনিয়াল নার্ভ তৈরি হয়, এবং সেটা স্কাল ফুটা করে তারপরে আমাদের বিভিন্ন অংশে ছড়ায় পড়ে এবং বিভিন্ন কাজ করে। এভাবেই আমাদের 1 নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম হলো অলফ্যাক্টরি নার্ভ, যেটা আমাদের ঘ্রাণে সাহায্য করে। এভাবে নাম্বার 2 হলো অপটিক নার্ভ, যেটা আমাদের ভিশন বা দৃষ্টিতে কাজ করে। এভাবে 7 নম্বর ক্রেনিয়াল নার্ভ, সেটাকে বলি আমরা ফেশিয়াল নার্ভ। সেই ফেশিয়াল নার্ভটা আমাদের ফেশিয়াল মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশনকে কাজ করতে সাহায্য করে। এবং এই ফেশিয়াল নার্ভটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এফেক্টেড হয়, তখনই আমাদের ফেশিয়াল পলসি বলি। অথবা যদি কারণ ছাড়া হয় বা কোনো কিছু পাচ্ছি না, তখন এটাকে আমরা বেলস পলসি বলছি। তো ফেশিয়াল নার্ভের কাজটা কি? ফেশিয়াল নার্ভ বিভিন্ন কাজ করে থাকে, যেমন আমাদের যে রিংলিং অফ দ্য বুক, কুচকানো, এটা, তারপরে যে চোখ বন্ধ করা ফোর্সিবলি, এটা করা, তারপরে আমরা যে রাগ করি এভাবে করা, ফ্রাউনিং করা, তারপরে আমরা যে হুইসেল দিই এভাবে করি, সেটাও ফেশিয়াল নার্ভ কাজ করে। আমাদের স্মাইলিং, এভাবে যে স্মাইলিং, এটা আমাদের মাসলস অফ ফেশিয়াল এক্সপ্রেশন কাজ করে, যেটা ফেশিয়াল নার্ভ দিয়ে সাপ্লাইড হয়। এছাড়া আমাদের যে আমরা মুখ ফুলানো, এটা ফেশিয়াল নার্ভ দিয়ে ফেশিয়াল নার্ভের মাধ্যমে কাজ করে। তো এভাবে বিভিন্ন কাজ হচ্ছে ফেশিয়াল নার্ভ দিয়ে। যদি কোনো কারণে এই ফেশিয়াল নার্ভটা কোনো ডিজিজ প্রসেসে এফেক্টেড হয়, তখন ফেশিয়াল নার্ভের কাজটা আমরা করতে পারবো না। এবং এই ফেশিয়াল নার্ভের যদি এফেক্টেড হয়, তখন লোয়ার মোটর টাইপ অফ প্যারালাইসিস হয়। তখন আমাদের এভাবে গ্লুকোজ করা যাবে না, একদিক ফ্ল্যাট হয়ে যাবে, চোখটা ফোর্সিবলি বন্ধ করা যাবে না। যে সাইড এফেক্টেড হলো, চোখটা বন্ধ করলে দেখা যাবে কিছু অংশ ফোর্সিবলি বন্ধ হচ্ছে না। চোখের যে কর্নিয়া আছে, চোখ বন্ধ করলে দেখা যাচ্ছে কিছুটা দেখা যাচ্ছে। স্মাইলিং হবে না, তখন ফেশিয়াল একদিকে ফ্ল্যাট থাকবে, আরেক দিকে কাজ করবে। তার হুইসেল করা যাবে না, তারপরে পাফিং, মুখকে ফুলানো যাবে না। অথবা খাওয়ার সময় আমাদের কিছু খাওয়া মুখের মধ্যে থেকে যাবে, দাঁত, গাম এবং ফেসের মধ্যে, যেহেতু নড়াচড়া হচ্ছে না, কিছু খাওয়া আটকা পড়ে যাবে। আমরা হয়তো আঙ্গুলের সাহায্যে ওই খাবারটা নড়াচড়া করতে হবে। এছাড়া এই নার্ভের একটা অংশ আমাদের মিডল ইয়ারে যায়, নার্ভ টু দ্য স্টেপিডিয়াস। ওই নার্ভটা যদি অ্যাফেক্টেড হয়, তখন আমরা কানে বেশি শুনবো, হাইপারেকুসিস বলি, এটা হতে পারে। আরেকটা ব্রাঞ্চ যায় আমাদের জিহ্বার সামনে 2/3 অংশে, এটাকে বলি কর্ডা টিম্পনি। সেটা যদি অ্যাফেক্টেড হয়, তা আমাদের খাওয়ার টেস্ট সেন্সেশনও অ্যাফেক্টেড হবে।
এভাবেই আমরা ফেশিয়াল নার্ভ যদি এফেক্টেড হয় আমাদের বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। সাধারণত যখন শুরু হয় তখন দেখা যায় কানে কিছু ব্যথা করছে, তারপরে পরের দিন দেখা গেল যে তার মুখটা বেঁকে গেছে এবং 2-3 দিনের মধ্যে ফুললি এফেক্টেড হয় ফেশিয়াল নার্ভ পলসি। তো এভাবেই আমাদের বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। এই রোগটা কাদের মধ্যে হয়? এটা পুরুষ মহিলা সবার মধ্যে হতে পারে। এটা সাধারণত দেখা যায় 15 থেকে 60 বছর বয়সের মধ্যে বেশিরভাগ হয় এবং এটা কেউ একজন এভরি 60 পিপলের মধ্যে একজনের হয়। জীবনের কোনো একটা অংশে এই রোগটা হতে পারে। এবং এই বেলস পলসিটা কেন হচ্ছে? বেলস পলসি যখন বলি তখন এটা ইডিওপ্যাথিক, কারণ ছাড়াই হয়। অনেক সময় দেখা যায় কোনো ইমিউনোলজিক্যালি মেডিয়েটেড ডিজিজ, কিছু বডিতে কিছু ইমিউন রিয়াকশন হলো, নার্ভের গোড়াকে এফেক্ট করলো, তখনই বেলস পলসি হয়। অথবা কোনো ভাইরাল ইনফেকশনের মাধ্যমে, যেমন কারো যদি হারপিস সিমপ্লেক্স হয় অথবা হারপিস জোস্টার, যেটাকে আমরা চিকেন পক্স বলি, সেটা হওয়ার সাথে সাথে নার্ভটাকে এফেক্ট করলো, তখন দেখা গেলো যে সেটা বেলস পলসি হলো। আর বেলস পলসিটা সাধারণত একদিকে হয়, সাধারণত রাইট সাইড অথবা লেফট সাইড। সাধারণত আমরা দুই দিকে বেলস পলসি একই সাথে সাধারণত দেখি না। হয়তো কারো ডান দিকে হলো, কয়েক মাস বা কয়েক বছর পরে বাম দিকে হলো, কিন্তু একসাথে দু সাইড সাধারণত ইট ইজ রাদার নট দেয়ার। আর অনেক সময় দেখা যায় ফেশিয়াল প্যারালাইসিস দুদিকে হতে পারে, সেটা বেলস পলসি না, সেটা অন্য কারণে, যেমন গুলেনবারি সিনড্রোম যাদের হয়, সার্কোডোসিস হয়, লাইম ডিজিজ হয়, ফেশিও স্ক্যাপুলো হিউমেরাল ডিস্ট্রফি হয়, মাইস্থেনিয়া গ্রেভিস হয়, তখন দেখা যায় মুখের মাসলটা দুই দিকেই দুর্বল। তখন সে ঠিকমতো হাসতে পারে না, মুখটা ফ্ল্যাট থাকে, তারপর হুইসলিং করতে পারে না, খেতে তার সমস্যা হয়, চোখটা অনেক সময় পুরোপুরি বন্ধ হয় না, ইত্যাদি। তো এছাড়া আমাদের এই যাদের হারপিস সিমপ্লেক্স ভাইরাস হয় অথবা হারপিস জোস্টার ভাইরাস হয় আর্লিয়ার বয়সে, অনেক সময় এই ভাইরাসগুলি দেখা যায় নার্ভের রুটে সুপ্ত অবস্থায় থেকে যায়। সুপ্ত অবস্থায় তখন আর ডিজিজ করে না, সুপ্ত অবস্থা থেকে যায়, কয়েক মাস বা কয়েক বছর পরে এই ভাইরাসটা আবার রিঅ্যাক্টিভেট হয়ে আবার ফেশিয়াল পলসি ডেভেলপ করে। তো এটাও হতে পারে। এছাড়া আমাদের যে ফেশিয়াল প্যারালাইসিস একদিকে, সেটা বিভিন্ন কারণে হতে পারে। অ্যাজ এ দুদিকে হলে আমি কিছু আলাপ করছি, আবার একদিকে হলে অনেক সময় মাথায় আঘাত থেকে হতে পারে, অথবা কানে যদি কোনো গ্রোথ হয় সেটার জন্য হতে পারে, প্যারোটিড গ্ল্যান্ডে যদি কোনো টিউমার হয়, অথবা ব্রেনেও কোনো যদি টিউমার হয়, তাহলে এসব কারণেও মুখের নার্ভ একদিকে প্যারালাইজড হয়ে যেতে পারে। সেটা কিন্তু বেলস পলসি না, সেটা ফেশিয়াল পলসি বিকজ অফ সাম আদার ডিজিজ। তো এখন আমরা স্ট্রোকেও তো আমাদের মুখটা বেঁকে যায়, সেটা কি বেলস পলসি? না, সেটা বেলস পলসি না। তো বেলস পলসিতে আমরা শুধু মুখের নার্ভের এফেক্ট করে একদিকে, কিন্তু অন্যান্য সিমটম থাকে না। স্ট্রোকে তো অন্যান্য সিমটমও থাকে, যেমন কারো কথার জড়তা, গিলতের সমস্যা, প্যারালাইসিস হয়, মোটর প্যারালাইসিস, অথবা তার সেন্সারি উইকনেস, অথবা ইউরিন কন্ট্রোল চলে যায়, চোখে দেখছে না, অজ্ঞান হয়ে যাওয়া, মাথা ব্যথা করা, এই ধরনের অন্যান্য সিমটম দেখা যায় শুরুর থেকেই। কিন্তু বেলস পলসি রোগীদের অন্যান্য সিমটম থাকে না, শুধু মুখটা বেঁকে যায়, অন্যান্য সিমটম স্ট্রোকে থাকে না। এভাবে আমরা ডিস্টিংগুইশ করতে পারি এটা কি স্ট্রোক না বেলস পলসি। এছাড়া যাদের ব্রেন টিউমার হয় তাদের তো অন্য সিমটমও থাকবে, যেমন মাথা ব্যথা, মাথা ঘুরানো, তারপরে কথার জড়তা, গিলতে সমস্যা, খিঁচুনি হতে পারে, অথবা হাঁটতে সমস্যা হতে পারে, মোটর উইকনেস, সেন্সারি প্রবলেম হতে পারে। এটা আস্তে আস্তে ওভার উইকস মান্থস হয়, এর সাথে তার মোটর উইকনেস ইন দ্য ফেশিয়াল মাসল হয়। শুধু অন্যান্য সিমটমের সাথে মুখটা বেঁকে যায়, সেটা আলাদা কোনো ঘটনা নয়, ওটার সাথে মুখটা বেঁকে যায়। তো সেটা ব্রেন টিউমার হলে হতে পারে। তখন আমরা এটা যদি সন্দেহ করি ব্রেন টিউমারের জন্য হচ্ছে, তখন আমরা এমআরআই, সিটি স্ক্যান করে দেখি ব্রেনে কোনো টিউমার আছে কিনা। তো এটা আলাদা কারণ। তো এটা দ্যাট ইজ নট বেলস পলসি। সাধারণত বেলস পলসি যখন ডায়াগনোসিস হয় তখন দেখা যায় সেটা ট্রিটমেন্ট শুরু করতে হয় উইদিন 72 আওয়ার্স। যত দেরিতে শুরু হবে ট্রিটমেন্ট, তত বেশি রিকভারির চান্সটা কমে যাবে।
এই জন্য ইমিডিয়েটলি উই হ্যাভ টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট, এবং ট্রিটমেন্টটা সাধারণত ইমপ্রুভ করে আস্তে আস্তে। প্রথম দিকে ইমপ্রুভমেন্টটা তাড়াতাড়ি হয়, এটা সাধারণত দেখা যায় 2 থেকে 3 মাসের মধ্যে অনেকটা ইমপ্রুভ করে যায়। আবার কারো কারো ক্ষেত্রে কিছু উইকনেস থেকে যায় ফেশিয়াল নার্ভের, সেটা আবার দেখা যায় 1 বছর পরেও সে পুরাটা ইমপ্রুভ করলো না, হয়তো 90-95% ইমপ্রুভ করলো, মুখটা একটু বাঁকা। তো ওইটা মেজর কোনো সমস্যা না, এটা থাকতেই পারে, এবং ইট ইজ নট লাইফ থ্রেটেনিং অর নাথিং এলস ক্যান বি ডান অ্যাবাউট দ্যাট। এছাড়া বেলস পলসি হলে আমরা কোনো টেস্ট করি কিনা। বেলস পলসি সাধারণত পেশেন্ট থেকে ইতিহাস নেওয়া, একটা ভালো ইতিহাস, এবং নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি। আর আমরা টোটাল নিউরোলজিক্যাল এক্সামিনেশন, মেন্টাল স্ট্যাটাস, তারপরে ক্রেনিয়াল নার্ভ, তারপর মোটর সেন্সরি, হাঁটা চলা, তারপর কোঅর্ডিনেশন, সব টেস্ট করি। কারণ বেলস পলসিতে শুধু ফেসিয়াল মাসল উইল বি এফেক্টেড, কিন্তু বডির অন্যান্য নার্ভাস সিস্টেমের অংশ এফেক্টেড হবে না। তো যদি কারো বেলস পলসি হয়, অন্য কিছু আমরা চিন্তা না করি, তাহলে খুব একটা ডাক্তাররা বা নিউরোলজিস্টরা অন্য কিছু টেস্ট অনেক সময় দরকার হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই দরকার হয় না। কিন্তু ডাক্তার সাহেব যদি মনে করেন যে অন্য কিছু হতে পারে সাথে, অন্য কারণে হচ্ছে, তখন কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায়, যেমন ফাস্টিং ব্লাড সুগার, অথবা আরবিএস, অথবা সিবিসি উইথ ইএসআর, এএনএ, সিআরপি, এগুলি দিলে অন্যান্য কারণগুলি দেখা। কারো যদি লাইম ডিজিজ, যেটা আমাদের দেশে এক্সট্রিমলি রাদার নট দেয়ার, এটা আমেরিকার কানেকটিকাটে হয়, অথবা করে সার্কট যদি মনে করে, তাহলে ওটার কিছু পরীক্ষা করতে হয়। এভাবে আমরা বিভিন্ন টেস্ট করি টু ফাইন্ড আউট আদার রিজনস ফর ফেশিয়াল নার্ভ উইকনেস। এছাড়া নিউরো ইমেজিং, যেটাকে সিটি স্ক্যান অথবা এমআরআই করি কিনা সব ক্ষেত্রে, অবশ্যই না। আমরা যদি প্লেন বেলস পলসি মনে করি, যেটা বেশিরভাগ কারণ ছাড়াই হয়, অথবা ভাইরাল ইনফেকশনের জন্য হয়, সেটার জন্য সিটি এমআরআই খুব একটা দরকার হয় না। কিন্তু যদি আমরা মনে করি স্ট্রোক হলো কিনা, অন্য সিমটম আছে, অথবা ব্রেন টিউমার হলো কিনা, অন্য কোনো রিমাটোলজিক্যাল ডিজিজ হলো কিনা, তখন আমরা অনেক সময় এমআরআই করি, হুইচ ইজ মোর প্রেফারেবল দ্যান সিটি স্ক্যান। করে দেখি কোনো তার ড্যামেজ আছে কিনা, স্ট্রোক আছে কিনা, টিউমার আছে কিনা, বাট ইট ইজ ডেফিনেটলি নট এসেনশিয়াল ইন অল কেসেস। সো ট্রিটমেন্টের ব্যাপারে আমরা যখন ডায়াগনোসিস করি, তো ট্রিটমেন্টটা ইমিডিয়েটলি শুরু করতে হবে উইদিন 72 আওয়ার্স। যত দেরিতে শুরু হবে, চান্স অফ রিকভারি কমে যাবে। তো আমরা সাধারণত স্টেরয়েড ট্যাবলেট শুরু করি, নট ইনজেকশন। ট্যাবলেটটা আমরা সাধারণত 8-10 দিন দিই, অনেক সময় ফুল কোর্স 8-10 দিন চলে, অথবা শেষের দিকে আমরা কিছু টেপারিং করি স্টেরয়েড। একটা জিনিস মনে রাখতে হবে, স্টেরয়েডটা শর্ট টার্ম ইউজ হচ্ছে, লং টার্ম ইউজ হলে স্টেরয়েড থেকে সাইড এফেক্ট হয়। অনেকে বলে যে স্টেরয়েড খেলে তো মোটা হয়ে যায়, স্টেরয়েড তো আমরা অনলি ফিউ ডেজ দিচ্ছি, সো ইট ইজ নট ফর এ লং টাইম। সো চান্স অফ আদার সাইড এফেক্টস ফ্রম স্টেরয়েড ইজ রাদার অ্যাবসেন্ট হিয়ার। এছাড়া আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ দিই। অ্যান্টিভাইরাল ড্রাগের মধ্যে অ্যাসাইক্লোভির আছে, ভেলাসাইক্লোভির, এটা 5-7 দিনের কোর্স দিই। ওইটা এই রিকভারিতে এই রোগ থেকে হেল্প করে। তো সাধারণত দেখা যায় এই আস্তে আস্তে সমস্যাটা আস্তে আস্তে ইমপ্রুভ করে, এবং এর সাথে আমরা কিছু এক্সারসাইজ দিই, হ্যাঁ, ফেশিয়াল নার্ভ এক্সারসাইজ দিই, ওইটাতে আস্তে আস্তে নার্ভটা যাতে সতেজ হয়। এছাড়া ফিজিক্যাল থেরাপিও দেওয়া হয় এটা। তো এক্সারসাইজ, ফিজিক্যাল থেরাপি, এবং এই যে নার্ভের অ্যানাটমিক্যাল ডেসক্রিপশান আমি নিচের ভিডিও কানেকশানে দিয়ে দিছি, আপনারা ওটা দেখতে পারেন। এটা দেখলে ইউল নো অ্যাবাউট দ্য এক্সারসাইজেস, ইউল নো অ্যাবাউট দ্য ফিজিক্যাল থেরাপি, অ্যান্ড ইউল নো অ্যাবাউট দি অ্যানাটমি অফ দি ফেশিয়াল নার্ভ। তো এছাড়া আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো আই প্রোটেকশন। তো যেহেতু এ রোগের চোখটা বন্ধ করা যায় না, বন্ধ হয় না, সেই জন্য আই প্রোটেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ চোখটা যদি বন্ধ না হয়, সেটা ইনফেকশন হতে পারে, ইনফেকশনের সম্ভাবনা থাকে। এই জন্য গ্লাস পরতে হবে, সানগ্লাস পরতে হবে, অথবা একটা গ্লাস পরতে হবে। চোখটাকে ড্রাই রাখা যাবে না। কিছু যেমন টিয়ার সল, আই ড্রপ, আর্টিফিশিয়াল টিয়ার দিতে পারি আমরা চোখে, এফেক্টেড চোখে 3-4 ঘন্টা পর পর, সো দ্যাট আইজ ময়েস্ট। আমরা কিছু অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিতে পারি রাতে, সো দ্যাট দি আইজ ফ্রি ফ্রম এনি অর্গানিজম অর এনি ইনফেকশন।
এছাড়া এইসবের মাধ্যমে আস্তে আস্তে মেডিসিন প্লাস এক্সারসাইজ প্লাস ফিজিক্যাল থেরাপিতে আস্তে আস্তে দেখা যায় এই সমস্যাটা ইমপ্রুভ হচ্ছে এবং ইট টেক্স টাইম, ইট ইজ নট এক দুই দিন 4 দিনের ব্যাপার না, এটা কয়েক সপ্তাহ লাগে ইমপ্রুভ হয়। আর দেখা যায় কোশ্চেন হলো এটা কি আবার হবে কিনা। ইট ইজ মোস্টলি এ মনোফেজিক ইলনেস, এটা সাধারণত রিপিট করে না, যার একবার হয় সারা জীবন যে একবারই হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 1 in 14 পিপল দে ক্যান হ্যাভ দিস ডিজিজ, পরবর্তীতে হতে পারে, হয়তো কয়েক মাস পরে কয়েক বছর পরেও হতে পারে। তখন সেটার আবার ট্রিটমেন্ট করতে হয়। দেখা গেলো ডান দিকে হলো, পরবর্তীতে তার বাঁ দিকে হলো। অনেকে দেখা যায় রিকারেন্ট হয়, কয়েকবার হয়ে যায়, তখন আমরা অনেক সময় বলি যে এমআরআই করতে হতে পারে, whether there is any টিউমার অর সাম লিশন ইন দ্য ব্রেন। এছাড়া অনেক সময় দেখা যায় সুপ্ত কিছু হারপিস ভাইরাস থেকে যায় নার্ভের রুটে, সেটাই বারবার বেলস পলসি করছে মানে লং টার্ম ইন্টারভেলে। তখন আমরা অনেক সময় দেখি ওদেরকে অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে দিই লং টার্ম, সেটা যাতে আবার এই ঘটনাটা না হয়। সো বাট মোস্টলি এটা একটা বিনাইন ডিজিজ, এটা কিন্তু লাইফ থ্রেটেনিং কোনো রোগ না, কিন্তু একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে, বুঝতে হবে এটাকে বেলস পলসি, এটা ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, এটা কি সিম্পল বেলস পলসি নাকি অন্য কারণে মুখটা বেঁকে গেছে। তো এটা শিওর হয়ে ইউ হ্যাভ টু গেট দি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড এক্স্যাক্ট ট্রিটমেন্ট। সো দিস ইজ এ ব্রিফ ডিসকাশন, এর ব্যাপারে আলাপ করলাম। এর ব্যাপারে আশা করি আমাদের পেশেন্ট, তাদের অ্যাটেন্ডেন্ট এবং ডাক্তারদের জন্য এই ডিসকাশন উইল বি ভেরি ফ্রুটফুল অ্যান্ড ভেরি মাচ